মেসফালা মানে কি জায়গা? নিচু জায়গা। অথবা আল আসফাল মানে সবচেয়ে নিচ, সুপারলেটিভ ডিগ্রি। যেমন হ্যাঁ, না এখন তো সব বিল্ডিং হয়ে গেছে, তারপরেও ইয়ের দিক থেকে একটু নিচ হালকা। হ্যাঁ, ডার্কর মানে হচ্ছে স্তর, স্তর, স্টেজ। হ্যাঁ হ্যাঁ, কি ডার্কর মানে কি? স্টেজ। আর আল আসফাল মানে, তুমি মনোযোগ দাও নাই। আল আসফাল মানে হচ্ছে সবচেয়ে নিচে, লোয়েস্ট। আসফালা সাফিলিন, ওই যে আসফালা সাফিলিন। আসফালা কি থেকে এসে আপনাদের পরিচিত? মিসফালা। আসফালা মিসফালা, বুঝতে পারছেন? এটা হলো আসফাল। যদি আপনি ইংরেজিতে যে আমরা গ্রাউন্ড ফ্লোর বলি না, গ্রাউন্ড বা আন্ডারগ্রাউন্ড ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোরে ইংরেজিতে বলে, আরবিতে বলে আল আসফাল। গ্রাউন্ড, নিচু, সবচেয়ে নিচু, এটাকে আল আসফাল বলে। তারপরে হচ্ছে হ্যাঁ, ওইটা ওই যে সবচেয়ে নিচু, ওই আসফালই বলবে। এখন সব জায়গায় তো আর বেসমেন্ট নাই, যেখানে আছে ওইখানে এটা বলে। আচ্ছা, আন্নাদের অর্থ হয়, ঠিক। আন্নার দুটো অর্থ, একটা হচ্ছে শিওরলি, সার্টেনলি, আর একটা দ্যাট। আরটা কি? দ্যাট। আন্না, দুটো দ্যাট অর্থে ব্যবহৃত হয়। আমরা আরেকটু অ্যাডভান্সে গিয়ে, এখন তো একটু স্লো, কম শিখছি এই জন্যে। না, দ্যাট, THA, দ্যাট, জে, সে দ্যাট অর্থে আন্না ব্যবহৃত হয়। যেমন আন্নাল্লাহ, আন্নাল আরদা ইয়ারিসুহা, দ্যাট দ্য আর্থ উইল বি ইনহেরিটেড বাই দ্য পায়াস পিপল। এইটা আন্না মানে দ্যাট অর্থে ব্যবহৃত হয়। হুমা, হুয়া এর দ্বিবচন কি? হুয়া, হুমা, হোম, হিয়া, হুমা, এই যে হুয়া মানে কি? হুমা মানে তারা দুজন। হুমা মানে কি? ফি আল গারি, গার মানে কি? গারে হেরা, গারে সাউর। গার মানে কি? গুহা। গার মানে যখন, এক্স্যাক্টলি। হুমা তারা দুজনে, ফি মানে মধ্যে। কোথায় ছিল তারা দুজনে? গারি। কোথায় ছিল? গুহায়। যখন তারা দুজন গুহায় ছিল, তাই না? তারা দুজন গুহায় ছিল, সেখানে একটু কথোপকথন আছে না কোরআনে? সেই কথোপকথনটা মূলত এখানে আলোচনা করা হয়েছে। সেই কথোপকথনটা আমরা এখানে আজকে করেছি। যাই হোক, পিছন থেকে আমরা কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করলাম। তাহলে আরও কিছু এক্সাম্পল একটু যাই, আরও কিছু এক্সাম্পলে যাই। হাদা মানে কি বলেন তো? হাদা শাইউন মানে আপনি পড়ছিলেন, শাইউন মানে কি? জিনিস, কিছু। থিং, আজীব। হাদা শাইউন আজীব। আজীব মানে কি? আমরা বাংলা বলি না আজীব? তো আজীব মানে কি? আজীব মানে অদ্ভুত, আশ্চর্য। এটা কেমন একটা জিনিস? একটা আজীব জিনিস, এটা আশ্চর্য একটা জিনিস। হ্যাঁ, আজব যেটা, সেটাই কি? যার ভিতরে আজব আছে, এটাকে বলে আজীব। যার ভিতরে রহম আছে তাকে বলে কি? যার ভিতরে রহম আছে তারে বলে রহিম। যার ভিতরে এলেম আছে তাকে বলে আলিম। আল্লাহ কি আলিম না? যার ভিতরে এলেম আছে তাকে কি বলে? আলিম বলে। তো সেই অর্থেই তারপরে জালিম, জালুম, এটা আছে কোরআনে। হ্যাঁ, তারপরে আসেন, হাদা আযাবুন আযীম। আযীম মানে কি? আলিম। এটা, এই তিনটা জিনিস আপনারা লিখে নেবেন। আযাবুন মানে কি? কেমন আযীম? আযাব আযীম। আলিম মানে যন্ত্রণাদায়ক, মর্মন্তুদ। আলিম, আযাবুন। আলিম মানে কি? কষ্টদায়ক আযাব। আচ্ছা, কোন আযাব কষ্ট দেয় না? এমন কোন আযাব যেটা কষ্ট দেয় না? যদি আল্লাহ বলে এটা কষ্টদায়ক আযাব, তাহলে বোঝা যাবে যে আযাবটা কি একটু বেশি কষ্টদায়ক। আযাব তো আযাবই, তারপর বলে আবার কষ্টদায়ক আযাব। লা ইলাহা ইল্লাল্লাহ।
তারপর আযাবুন শাদীদ, শাদীদ মানে কি কঠোর, শাদীদুন মানে কি কঠোর, শাদীদুন কঠোর। তারপর আছে আযাবুম মুহিন মানে হচ্ছে লাঞ্ছনাদায়ক। ধরো কেউ কাউকে পিটাইলো আর হলো রাস্তার উপর মানুষের সামনে পিটাইলো, এটা হলো আযাবুন মুহিন, আযাবুম মুহিন। তাহলে আযাবুন আযীম, আযাবুন আলীম, আযাবুন শাদীদ, আযাবুম মুহিন। এই 4টা আযাব বলেন তো আপনারা, এটা পড়ে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুহিনুন, আযাবুন আযীমুন, আযীম আযীম, হ্যাঁ বড়, সুবহান রাব্বিয়াল আযীম। শাদীদুন মানে কঠোর, শাদীদ, হ্যাঁ মূলত তো শাদীদুন, কারণ আপনি ওয়াকফ করলে তো শাদীদই বলবেন, হ্যাঁ বড় শাস্তি। আচ্ছা আসেন তো, নারুন মানে কি? নারুন মানে নারুন হামিয়া, হামিয়া, নারুন হামিয়া মানে জ্বলন্ত, কেমন আগুন? যেটা জ্বলছে এমন আগুন, জ্বলন্ত আগুন। নারুন হামিয়া, নারুন হামিয়া, জ্বলন্ত আগুন। বালদাতুন, বালদাতুন মানে কি? ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদ শহর, এই বালাদ থেকে বালদাতুন, হ্যাঁ নারীবাচক, নারীবাচক। বালদাতুন তাইয়্যিবাতুন, তাইয়্যিব, মদিনার নাম কি? মদিনা তাইয়্যিবা না? তাইয়্যিবা মানে উত্তম, তাইয়্যিবা মানে কি উত্তম। কেমন শহর? বালদাতুন তাইয়্যিবাতুন, উত্তম। ওয়া রাব্বুন, কেমন রব? গাফুর, ক্ষমাশীল রব। তাহলে কি হলো? বালদাতুন মানে তাইয়্যিবাতুন, বালদাতুন তাইয়্যিবাতুন, ওয়া রাব্বুন গাফুরুন, ক্ষমাশীল রব। আপনি বলেন তো কাহিনীটা কি হয়েছে? পিছনে পিছনে, বালদাতুন, হ্যাঁ তাইয়্যিবাতুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাফুরুন। পড়তে পারেন আরবি? আরবি পড়তে পারছেন না? কিসের জের জবর লাগে নাকি? গাফুরুন পড়তে আবার জের জবর লাগে নাকি? গাফুরুন মানে কি? ক্ষমাশীল, ক্ষমাশীল রব। আপনি বলেন। আপনিই তো। বালদাতুন তাইয়্যিবাতুন, হ্যাঁ ক্ষমাশীল, এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। তারপরে হচ্ছে ওয়া লাহু, লা মানে জন্যে, হু মানে তার, তার জন্যে কি আছে? তার জন্যে আজরুন, আজরুন মানে আযীম, তার জন্য কি আছে? তার জন্য আছে মহা পুরস্কার, তার জন্য কি আছে? মহা পুরস্কার। আজরান পুরস্কার, আযীমা আজরান, কাবীরা, কাবীরা মানে কি? বড়। আজরান কাবীরা মানে কি? আজরুন পুরস্কার, গায়রু না, গায়রু নাই মানে কি? গায়রিল মাগদুবি, গায়রু মানে কি? না, ব্যতীত, হ্যাঁ ব্যতীত মানেই তো না, ইল্লা মানে কি? ব্যতীত, তো লা আর ইল্লা তো একই জিনিস। আজরুন মানে কি? গায়রু মামনুন মানে কর্তৃত, মামনুন মানে কি? তো গায়রু মামনুন মানে কি?
অকর্তৃত, আনকাট, মানে এমন পুরস্কার যা কোনো কি নাই, কাট নাই, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। কোথায়? জান্নাত, কন্টিনিউয়াস, উইদাউট এনি ব্রেক, ইনশাআল্লাহ। এমন ফালাহুম আজরুন গায়রু মামনুন। গায়রু মানে কি? ব্যতীত। মামনুন মানে কি? কর্তন, কর্তৃত। মামনুন মানে কি? কর্তৃত, অকর্তৃত পুরস্কার। আজরুন মানে কি বলো? আমাদের মূল টার্গেট আজরুন। আজরুন মানে কি? জাযাউন মানে কি? জাযা, জাযা মানে কি? জাযা মানে কি? আজরুন, জাযা, আজরুন, আজরুন, জাযাউন, আজরুন, জাযাউন। ইন্না আল্লাহ গাফুরুন রাহিম। ইন্না আল্লাহ আজিজুন, ইজ্জতওয়ালা বা পরাক্রমশালী। দুটো। আজিজের কয়টা অর্থ? দুটো অর্থ। হাকিম, হিকমতওয়ালা। হ্যাঁ, তাহলে ওই যে আমরা বলছি যার মধ্যে হিকমত আছে তাকে কি বলে? যার মধ্যে ইজ্জত আছে তাকে কি বলে? এই যে যার মধ্যে রহমত আছে তাকে বলে রাহিম। এটাই তো আপনার পড়ে আসেন এতক্ষণ। যার মধ্যে ইলম আছে তাকে আলিম বলে। এইভাবে শব্দটা আমরা দেখলাম। তারপরে আসেন যে আবদুন। আবদুন মানে কি? কেমন দাস? মুমিনুন, খায়রুন। খায়রুন মানে কি? মিন মুশরিকিন। তাহলে অর্থ কি দাঁড়ালো? মোমেন একজন দাস, উত্তম। কে থেকে? মুশরিক থেকে। একজন মুশরিক বিত্তশালী প্রভাবশালী ব্যক্তির চেয়ে একজন মোমেন দাসী কি? উত্তম। একজন মোমেন দাসী উত্তম একজন মুশরিকের চেয়ে। আমাতুন, লা আমাতুন, অবশ্যই। লাম জবর লা মানে কি? লাম জবর লা মানে অবশ্যই পড়লেন না? লা মানে কি? আমাতুন, দাসী। অনেকের নাম আছে না আমাতুল্লাহ। আমাতুল্লাহ মানে কি? আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আর নারী আমাতুল্লাহ। আমাতুল্লাহ মানে আল্লাহর দাসী। আমাতুল্লাহ মানে কি? আমাতুন, উম্মাতুন, খেয়াল রাখবেন, উম্মাতুনের মতোই দেখা যায়। আমাতুন মানে কি? দাসী। আমাতুন, দাসী। তাহলে মুমিন হবে না মুমিনা হবে? আমাতুন, দাসী। মুমিনাতুন, কেমন দাসী? খায়রুন মিন মুশরিকাতিন। মুশরিক নারী। একজন মুশরিক নারীর চেয়ে একজন মুমিনা দাসী কি? অনেক অনেক উত্তম আল্লাহর কাছে। ওয়া ওয়া হুয়া ওয়া হুয়া আলা সিরাতিন। সিরাত মানে কি? মুস্তাকিম। তাহলে অর্থ কি দাঁড়ালো? তিনি আপনি বলবেন। আপনি না, হ্যাঁ। হুয়া হুয়া বাহ, মাশাআল্লাহ। আপনি 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 সহজ সরল। আজকে তো আপনি ফার্স্ট। গতকালে না এসে তো আপনি ফাটিয়ে দিয়েছেন আজকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলা মানে উপরে, আলাইয়া না, এখানে তো ইয়ালা নাই, এটা তো উপরে শুধু। আলাইয়া মানে এখানে যখন ইয়ার উপর তাসদিদ হবে তার মানে দুইটা ইয়া, আলাই প্লাস ইয়া, তাই না? এখানে তো শুধু আলা, শুধু আলা এখানে। হ্যাঁ হ্যাঁ, ওয়াতুব আলাইয়া।
আল্লাহুম্মা গফিরলি, এটা এই দোয়াটা একটু আপনি খেয়াল করে নেন। আল্লাহুম্মা, আল্লাহুম্মা মানে কি? আল্লাহু থেকে আল্লাহুম্মা, আল্লাহুম্মা হে আল্লাহ, ইগফির ক্ষমা করুন, লি আমার জন্যে, ইয়া মানে কি? এই যে পড়লেন, আর লি মানে লি আমার জন্য ক্ষমা প্রদর্শন করুন, ওয়া তুব তাওবা কবুল করুন, আলাইয়া আলা প্লাস ইয়া আমার উপর, আমার উপর তওবা কবুল করুন, মানে আমার উপর ফিরে আসুন। আমার থেকে আপনি সরে গেছেন, আমাকে আপনি এবার আপনি আবার আমাকে আপনার কাছে নিয়ে নেন। এটা হলো তুব। তাবা মানে ফিরে আসা। তাবা মানে কি? আল্লাহ ফিরে আসা মানে তাবা আলা। মানুষ ফিরে যাওয়া হলো তাবা ইলা। বুঝেন না ব্যাপারটা? আল্লাহ ফিরে আসা এর মানে হচ্ছে তাবা আলা। তাবার পরে আলা মানে আল্লাহ ফিরে আসা, আর তাবার পরে যদি ইলা থাকে তার মানে মানুষ ফিরে যাওয়া আল্লাহর কাছে। দুইটা তওবার অর্থই ফিরে যাওয়া। আল্লাহর গুণবাচক নামও তাওয়াব, মানুষের গুণবাচক নামও কি? তাওয়াব। আল্লাহ তাওয়াবুর রহিম। আল্লাহ কি? তাওয়াবুর রহিম। আবার মানুষও তাওয়াবুন হালিম। মানুষও কি আল্লাহর কাছে ফিরে যায়, মানুষও ফিরে যায়, এটাকে বলে তাওয়াব। আল্লাহ ফিরে আসেন, ওটাকে বলে তাওয়াব। কিন্তু আল্লাহ ফিরে আসলে তার প্রিপোজিশন হিসেবে কি ব্যবহৃত হয়? আলা। মানুষ ফিরে আসলে তার প্রিপোজিশন হলো ইদা। বুঝতে পারছেন? এটা সূক্ষ্ম, এটা আরো অনেক পরের কথা, কিন্তু আপনি অনেক আগে এটা জেনে ফেলাইছেন। দোয়াটা এবার দোয়াটা বুঝতে পারছেন না? আবার কি বললাম? আল্লাহুম্মা হে আল্লাহ, ইগফির ক্ষমা করুন, লি আমাকে, তাই না? তারপরে জি 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 ওয়া এবং তোব ফিরে আসুন, আলাইয়া আমার উপর ফিরে আসুন, মানে আমার তওবা কবুল করুন বা আমাকে ক্ষমা করুন। এটার অর্থ আমাকে ক্ষমা করুন, এটা আমার ক্ষমা করুন। ফি মানে কি বললাম? ফি। লাইলাতুন মানে কি? মুবারাকাতিন। মুবারাকাতিন মানে কি? বরকতময়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন, না এটা তো লাইলাতুল কদর আছে, আরটা সূরা ওখানে কি আছে? লাইলাতিন মুবারাকাতিন, তাই না? আমি বরকতময় রাতে, এটাকে সূরা আল কদরে বলছে লাইলাতুল কদরি, সূরা ওখানে বলেছে লাইলাতিন মুবারাকাতিন। লাইলা মুবারাকা মানে কি? বরকতময় রাত। বরকতময় রাত কোনটা? নাকি শবে বরাত? আচ্ছা, লাস্ট আজকের যেটা আমরা একটু দেখতে চাই সেটা হচ্ছে ইন্নাহু। ইন্না নিশ্চয়ই সে, নিশ্চয়ই তিনি। ইন্নাহু লা কাউলু, লা মানে কি? কাউল মানে কি? বাণী। কাউল মানে কি? কাউম মানে জাতি। কাউমন মানে কি? আর কাউলুন মানে কলা, বলেছেন। যা বলেছেন তাকে কি বলে? কাউল। কলা মানে কি? বলা, বলেছেন, বলেছেন। কালা, কোল মানে বলুন। আর যা বলেছে তাকে কি বলে? কাউলুন। যাকে বলেছে, কাউলুন মানে কি? যা বলেছে, সেইং। কাউলুন মানে সেইং, যা বলা হয়েছে, which has been said। হ্যাঁ হ্যাঁ, ফাআলা করেছেন, এটা হলো কাউলুন। কালা সে বলেছেন, কোল বলুন, আর কাউলুন হলো সেইং, বলা। তাহলে এটা কেমন? ইন্নাহু নিশ্চয়ই তা, কাউলুন বক্তব্য। কার বক্তব্য? লাকাউলু রাসূলিন। কেমন রাসূল? কারিমিন। কারিম মানে কি? কোরআন কারিম পড়ছেন না? কারিম, হ্যাঁ। তাহলে কেমন? হ্যাঁ, নিশ্চয়ই তা, অবশ্যই বক্তব্য, কথা। কার? রাসূল। কেমন রাসূল? সম্মানিত, সম্মানিত রাসূলের। আবার বলি, নিশ্চয়ই তা, অবশ্যই কথা, রাসূল সম্মানিত। অর্থাৎ নিশ্চয়ই তা সম্মানিত রাসূলের কথা, তাই না? অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা সম্মানিত রাসূল মানে জিবরিল।
রাসূল জিবরিল। জিবরিল কি রাসূল না? রাসূল মানে কি? বার্তাবাহক। তো জিবরিল তো রাসূল। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আল্লাহ তো ফেরেশতাদের পক্ষ থেকে রাসূল নির্বাচন করেন, মানুষের পক্ষ থেকে রাসূল নির্বাচন করেন। রাসূল মানে কি? বার্তাবাহক।